গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন সময় হয়েছে প্রায় 8টা। আজকের ভিডিওটা একেবারে বিছানা গুছানো দিয়েই শুরু করলাম। এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। বাবানও আজ অনেকটা তাড়াতাড়ি উঠেছে, তাই ভাবলাম ওকে খাইয়ে নিয়ে একবারেই শুরু করি ভিডিওটা। সেই মতন ওকে খাইয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে কিছু ক্লিনিংয়ের কাজগুলোও সারছি। ওই যে ক্লিনিংয়ের কাজগুলো তো তেমন একটা করা হয় না প্রতিদিন, তাই এখন একটু সময় পেয়েছি। বাবানের পাপা আছে বাজারে, ফোন করলাম, বললে একটু লেট হবে ওর আসতে। সেই মতন ভাবলাম এই কাজগুলো সারি, টুকটুক করে রান্নার কাজগুলো পরে সারা যাবে। জানেন, মুছতে গিয়ে দেখলাম বেশ ভালো ধুলোর চর পড়েছিল। আমি মুছছিলাম আর ভাবছিলাম এত পরিমাণে ধুলো পড়ে যাবে বুঝতে পারিনি। এখন একটু যেন বেশি নোংরা হচ্ছে, বা ধুলোটা একটু বেশি বোঝা যাচ্ছে, কারণ যেহেতু একদম রাস্তার সাইডে হয়ে গেছে ঘরটা, সেই কারণে আর কি। আর এদিকে তারপর একটু দোকানদারি করছিলাম। এই দোকানদারি করতে করতে বাবানের পাপা চলে এসেছিল, কয়েকজন এসেছিল, তাদেরকে একটু জিনিসপত্র দিচ্ছিলাম। সবজি বাজার নিচ্ছিল, তাদেরকে একটু সবজি বাজার দিচ্ছিলাম। এর মধ্যে বাবানের পাপাও তো ফিরে এসছে, ওকেও তো কিছু বানিয়ে দিতে হবে। তাই ভাবলাম আগেই, যেহেতু রোদ গরম থেকে এসছে, আগে একটু ছাতু বানিয়ে দিই। সেই মতন এখানে একটু লেবু দিয়ে, একটু লবণ দিয়ে, তারপর একটুখানি ছাতু করে দিচ্ছি 2 চামচ মতন। রোদ গরম থেকে এসছে, একটু যদি ঠান্ডা জল দিয়ে ছাতুটা করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ স্বস্তি পাওয়া যায়। সঙ্গে তো লেবু আর লবণটা আছেই, লেবু লবণ দিয়ে এমনি জল খেলেও যেন একটু শান্তি লাগে গরমের দিনে। তারপর এখানে নিয়ে এসেছিল একটি প্লার। বাবানের পাপাকে বলেছিলাম যে আমার প্লারটা ভেঙে গেছে, রাত্রেই বলছিলাম, ও সকালবেলায় নিয়ে এসছে। তবে নিয়ে এসছে সেই একই রকমের কালারের আর কি। তো বাবানের পাপাকে বলছিলাম, যখন নিয়েই এসছো তখন অন্য কালারের আনতে পারতে। দেখুন, এই দেখুন, আগেরটাও যেমনি পরেরটাও কিন্তু তেমনি, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই আর কি। এদিকে সেটা দিয়েই ভাবলাম একটু শসা ছাড়াই। শসা নিয়ে এসছে আজকে দেখলাম অনেক, তো ভাবলাম একটু সকালে ওকে শসা ছাড়িয়ে বাবানের পাপাকে দিই। তবে কি জানেন তো, আমাদের জীবনে কিছু কিছু জিনিস আছে, আমরা প্রথমবার যে জিনিসটা ব্যবহার করি, বিশেষ করে আমার ক্ষেত্রেই আমি বলি, কিছু জিনিস যেরকম আছে যে আমি যখন প্রথম সেই জিনিসটা ব্যবহার করি, আমি কিন্তু খুব যত্ন করে সেই জিনিসটা তুলে রাখার চেষ্টা করি। কারণ সেটা যতটা ইম্পর্টেন্ট হয় আমাদের কাছে, পরে হাজারো দামি বা হাজারো সুন্দর জিনিস আসুক না কেন, সেটার মতন আর কিন্তু হয় না। সেরকমই কিন্তু মানে প্রথম যখন এই জিনিসটা ব্যবহার করেছিলাম খুব ভালো লেগেছিল। তো তারপর আজ যখন যেটা নিয়ে এসছে, ওটা যখন ইউজ করলাম দেখলাম খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আমার ওইটাই বেস্ট। এদিকে বাবানের বাবাকে শসা ছাড়িয়ে আর একটা ডিম দিয়ে এসেছি। আর তারপর এখানে একটুখানি ডাল নিয়ে নিচ্ছি, একটু করব ডালের চোখা। ডালের চোখাটা তাড়াতাড়িও হয়ে যাবে, আবার হচ্ছে গরমের ভেতর কিন্তু আজ আর মাছ মাংস কোনো কিছুই হবে না। বাবানের পাপা ইচ্ছা করেই কিছু নিয়ে আসেনি, ও বললো গরমে আর ভালো লাগছে না, আজ একটু হালকা পাতলা খাবো। সেই মতন এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ওখানে ডালটা ধুয়ে নিয়েছি, ডালটাও বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে ডাল দিয়ে দিয়েছি, একবারে অনেকটা করেই ডাল দিয়েছি। ডালটা ভাবছি একবারে করে রেখে দেবো, কারণ সকালবেলার দিকটাতে না অনেকটা তাড়াহুড়োতে আমাকে রান্না করতে হয়, একটা কিছু হয়ে গেলে সেটা দিয়ে ওকে খেতে দিতে পারি। সেই মতন এখানে আমি পরিমাণ মতন জল, আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, একটু গোটা রসুনও দিয়েছিলাম, আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এখানে একটু মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আমার ডালের চোখা। তারপরে একটু ডাঁটা নিয়ে এসেছিলো, তো ডাঁটা ছিল দোকানে আর কি। ভাবলাম কি করব, একটু ডাঁটা চচ্চড়ি করি, একটু সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি করি। শুধু ডালের চোখা দিয়ে তো আর খাওয়া হবে না, কিছু তো একটা সঙ্গে লাগবেই। সেই মতন ভাবলাম একটু ডাঁটাগুলো ছাড়িয়ে নিই, ডাঁটাগুলো বেশ টাটকাও আছে। সেই মতন এখানে ভালো করে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এই ডাঁটা ছাড়াতে কিন্তু বেশ ঝামেলা, জানেন, ডাঁটা ছাড়াতে অনেকটা টাইম লেগে যায়। আবার ভালো করে না ছাড়ালে এর ভিতর তেল মশলাও ঢুকবে না, কারণ ডাঁটার ওপরের এই যে স্তরটা, এটা কিন্তু বেশ পুরু হয়, সেই কারণে ওটিকে ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। আর যেগুলো কচি ডাঁটা সেগুলোর আর ছাড়ানো লাগে না। এদিকে ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর এখানে করব একটু, ভাবলাম এই দুটো জিনিস দিয়ে তো আর খাওয়া হবে না, কারণ যেহেতু আমার অভ্যেস, আমি কম খাবার দিয়ে খেতে পারলেও রান্না যেন আমি কম করতে পারি না, জানেন, কোনো না কোনো কিছু আমার 3টে অন্তত হবেই। আমার মা তো সবসময়, মা যখন জিজ্ঞাসা করে যে তুই কি রান্না করেছিস, যখনই বলি মা বলে কেন এত রান্না করিস, কেন এত ভাজা ভুজি খাস, যখন আমি বলি এত ভাজা করেছি বা এটা করেছি, বলে দুটো করলেই তো হয়ে যায়। অনেকেই বলে, তবে আমার যেন রান্না করতে গেলে পোষায় না, ঠিক দুটো রান্না করব, এই দুটোতে হবে এরকম মনে হয়।
তো যাই হোক, এদিকে পটল আলুটা ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতন পেস্ট করে রাখা মশলা, আদা জিরে বাটা। সেটা দিয়ে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে তারপর একটু মিক্সির বাটি ধুয়ে দিয়েছিলাম। তারপর একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে পটল আলুর তরকারিটা। দেন এখানে বসিয়েছি ডাঁটা চচ্চড়িটা। এখানে একটু আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটু সর্ষে আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তারপর মিক্সির ধোয়া জল আর একটু বেশি করে জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাঁটা চচ্চড়ি। খেতে ভারী ভাল লাগে। আর তারপর ভাবলাম কিছু কাজ করব। আজ ভেবেছিলাম অনেক কিছুই কাজ করব, তবে যাই হোক টুকটুক করে একটা দুটো করে সারছি আর কি। এদিকে জলের বোতলগুলো ধুচ্ছি। জলের বোতলগুলো পরিষ্কার করব, সেই কারণে জলের বোতলগুলোতে 1 চামচ করে লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও তো আগেও দেখেছেন আমি লবণ দিয়ে জলের বোতলটা পরিষ্কার করার চেষ্টা করি, কারণ লবণে যে ক্ষার থাকে। আর আজ না লেবু ছিল না, খুব কম লেবু ছিল দোকানে, সেই কারণে আর লেবু দিইনি, এখানে সার্ফ জলই দিয়েছি। তবে জানতাম যে সার্ফ জলে ধুলে পরে গন্ধ বেরাবে, তো এটা হয় কারণ আমি আগেও যখন সার্ফ জল দিয়ে ধুয়েছি তখন কিন্তু জল খেতে গেলে একটু গন্ধ লাগে, সেই কারণে আমি সার্ফ জল দিয়ে বোতল পরিষ্কার করি না। আপনাদের আগেও বলেছি আমি লেবু লবণ দিয়ে একটু পরিষ্কার করি, তাতে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, সার্ফের থেকেও মনে হয় ভালো। সেই মতন আজকে একটু সার্ফ জল আর লবণ দিয়েই পরিষ্কার করলাম। তারপর এখানে ক্লিনিংয়ের কাজগুলো সারছি। এই যে আমার ওভেনটা ছিল, ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা তো রেগুলারিটি, এটা হচ্ছে আমাদের জীবনের শিডিউল করা কাজ। মানে এটা বলতে কিছু কিছু কাজ আছে আমাদের জীবনে যেগুলো আমাদের কিন্তু শিডিউল থাকে, যে তুমি আর কিছু করো আর না করো এই কাজগুলো তোমাকে করতেই হবে। তারপরে এই কাজের বাইরে হয়তো অন্য কোনো কাজ আছে, সেগুলো তোমাকে বুঝে শুনে করতে হবে। একটা সংসারে যখন আমরা আসি তখন কিন্তু আমরা কিছুই জানি না, কিছুই শিখি না। কারণ আমি আগেও আপনাদের বলেছি, কারণ আমাদের কোনো স্কুল বা কলেজ থেকে এগুলো শেখানো হয় না। তো আমরা একটা মেয়ে যখন তার সমস্ত কিছু ছেড়ে যখন নতুন বিয়ে হয়, তার কিন্তু তার যে জীবিকা থাকে বা তার যে জীবনযাপন থাকে, সেই জীবনটা পুরোটাই আলাদা সংসার জীবনের থেকে। সেখান থেকে যখন আমরা সংসারে আসি তখন আমরা বুঝি না কিভাবে কাজ করতে হবে, কিভাবে কোন কাজটা বুঝে কোন হিসাব করে কাজ করতে হবে। তো সেটা নিয়েও আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। তো কী আর করার বলুন, সবাই তো সব কিছু শিখে আসে না, আবার আসে অনেকে হট করে সব কিছু ধরে ফেলতে পারে, তবে আমি পারিনি। তবে এখনও অনেকটা বুঝি কোন কাজটা কোনভাবে করলে আমার সুবিধা হবে, কোন কাজটা একটু গুছিয়ে রাখলে পরে আমার জিনিসটা গোছানো থাকবে, আমার জিনিসগুলো অপচয় কম হবে বা নষ্ট কম হবে। যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি আপনাদের সঙ্গে, এর মধ্যে কিছু কাজও সেরে ফেলেছি। ওইদিকে রান্নাঘরটা ক্লিন করে মুছে নিয়েছিলাম। দেন কিন্তু এদিকে ভালো করে বোতলগুলোও ক্লিন করে নিচ্ছি। বোতলের ভেতরটা তখন পরিষ্কার করা হয়েছে, আর এখন স্কচব্রাইট দিয়ে বাইরেটা ভালো করে ডলে পরিষ্কার করে নিয়েছি। এই যে বোতলগুলো পরিষ্কার করা কমপ্লিট আমার। কয়েকটা বোতল আজ পরিষ্কার করেছি, আর বোতলগুলোতে জল দেওয়া রয়েছে ফ্রিজে, তাই আর সেগুলি পরিষ্কার করলাম না, কারণ যা গরম পড়েছে জল তো ফ্রিজে রাখতেই হবে। দেন এদিকে কিছু জামা কাপড় ধুচ্ছি। জামা কাপড় কাচবো না করে জামা কাপড় কিন্তু অনেক হয়ে যায় জানেন। আর যেহেতু শুনছি বৃষ্টি নামবে করছে, আবার কদিন বৃষ্টি থাকবে তার কোনো ঠিক নেই। শুনছি 1 সপ্তাহ নাকি বৃষ্টি থাকবে, সেই কারণে কিন্তু আরও ভয়ে নেটটা প্রতিদিন কেচে রাখছি। যেটাই পড়ছে না কেন, নোংরা যেটাই হচ্ছে সেটা আগে ধুয়ে ফেলছি। জামা কাপড় আমাদের ঘরে খুব একটা নোংরা হয় না, ওই বাবানের পাপারটা যেরকম নোংরা হয়, আর বাবান যদি খুব একটা নোংরা করে ওই আর কি, না হলে কিন্তু খুব একটা নোংরা হয় না, কারণ প্রতিদিন আমি জামা কাপড় ধুয়ে থাকি। ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এবার এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজ আর ভাবলাম বিকাল করব না, একবারে কাজ বাজ সেরেই তারপরে বসবো, না হলে মাথায় একটা চাপও থাকে জানেন। ওদিকে রৌদ্রের তাপে কাজ করার উপায় নেই, আবার একটু রেস্ট নিতে গেলে অনেকটা লেটও হয়ে যায়। এদিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি, একটু ধুনো কাপ ধরিয়েছিলাম, সেটি দিয়েই একটু ভালো করে চা ঘরে দোকানে দেখিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে বসিয়ে দিয়েছিলাম চা, আর বাবানের খাবারটা এই পাশে বসিয়েছিলাম। একটু তাল মিছরি দিয়ে ওর জন্য সুজি করলাম, আর এদিকে বসিয়েছি আমাদের জন্য দুধ চা। কিছুদিন ধরেই লিকার চা খাচ্ছি, তাই ভাবলাম আজ একটু দুধ চা করি। লিকার চাটা তো বাবানের পাপা পছন্দ করে না খুব একটা, তবে দুধের জন্য একটু লিকার চাই খাচ্ছি আর কি। এদিকে দুধ চা করে নিয়েছি, 1 কাপ বড় কাপে দিয়েছি, দোকানে কয়েকজন আছে তাদেরকে দেবে, আর এই ছোট্ট কাপটা আমি নেব। চায়ের সঙ্গে 2টো বিস্কুট দিয়েছিলাম। এদিকে বাসন ধুয়েছিলাম, সেই বাসনগুলো তো আর রাখা হয়নি জায়গার জিনিসগুলো,
তাই ভাবলাম জায়গার জিনিসগুলো জায়গা মতন একবারে গুছিয়ে রাখি, আবার সকালের জন্য রেখে দিলে সকালের আর একটা কাজ বেশি থাকবে, সেই মতন এখনই গুছিয়ে রেখে দিচ্ছি। আর এঁটো বাসনগুলো আমি ম্যাক্সিমাম এই গামলাটার ভেতরেই রেখে থাকি। রাতের তো এঁটো বাসন পড়বে, এখন তো রাত্রির করে সেরকম আর বাসন ধুতে যাওয়া হয় না, কারণ ওই পাশে কলের দিকে গেলে পরে কলের দিকটা অন্ধকার। বাবানের পাপা বলে থাক আর ধুতে হবে না, তুমি ঘরেই রেখে দাও, একবারে সকালে ধুয়ে নেবে। সেই মতন কিন্তু এখন সকালবেলায় ধুই। আবার কখনো কখনো আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়িও ধুয়ে রাখি। দেন এদিকে আমি একটুখানি ছোলা ভিজিয়ে রাখছি সকালের জন্য। ছোলা ভিজানো তো খাচ্ছি কদিন ধরে, কাঁচা ছোলা, সেই মতন এখনই একবারে ভিজিয়ে রাখছি, রাত্রে আবার না হয় মনে থাকবে না খাওয়া দাওয়ার পর, সেই মতন এখানে ভিজিয়ে রেখে দিলাম। আর এই দেখুন, আপনাদের তো আগেও দেখিয়েছি আমি কেমনভাবে গুছিয়েছি আমার রান্নাঘরটা বা রান্নার জায়গাটা। রান্নাঘর বলা ঠিক চলে না, তবে রান্নার জায়গাটা নিজের মনের মতন করে অল্প অল্প করে গুছিয়েছি, যতটুকু সাধ্য যতটুকু আছে তার ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। এর মধ্যে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো খাবার, কিছু সন্ধ্যাবেলায় একটু খেতে ইচ্ছা করছিল, তো একজনকে বলেছিলাম যে এনে দিবি একটা দেওরকে, তো ওকে দিয়েই আনিয়েছি, ও নিয়ে এসছে খাবারটা। তো ও এখানে ওর জন্যও নিয়েছিল ওই প্লেটটা, মোমো এনেছিল, মোমোটা ওকে দিয়ে দেবো। আর এইদিকে হচ্ছে নিয়ে এসেছিলো মোমো, তারপর হচ্ছে ছিল চিকেন পকোড়া, আর ছিল চিকেন ললিপপ। চাইলে আমি বাবানের পাপাকে বলতেই পারতাম, তবে ও সন্ধ্যাবেলার পরে তো টাইম পাইনি আর বাজারে যাওয়ার, তাই আর বলিনি। তবে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।